নমস্কার বন্ধুরা, আমাদের জেঠিভাইজি কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ বাজার থেকে চারাপোনা মাছ নিয়ে এলাম আর এগুলো বাড়িতে আজ রান্না হবে। এরপর মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। বন্ধুরা, এগুলো কিন্তু খাঁটি দেশি মাছ। মাছগুলো থেকে আঁশ ছাড়িয়ে নেব খুব ভালোভাবে। এক এক করে সমস্ত মাছগুলোর আঁশ ছাড়িয়ে নিলাম। এরপর লবণ এবং হলুদ মাখিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব লো আঁচে। মাছগুলোকে কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, না হলে কিন্তু মাছগুলো সমস্ত ভেঙে যাবে। এরপর কিন্তু একই পদ্ধতিতে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আপনারাও কিন্তু আমাদের প্রসেসে মাছগুলোকে ভেজে নেবেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর মাছগুলো ভাজা হয়ে গেল। সমস্ত মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর কিন্তু একটা পাত্রে মাছগুলোকে উঠিয়ে নেব। কাজের ফাঁকে কিন্তু কড়াইটিকে খুব ভালোভাবে একটু পরিষ্কার করে নিলাম। তেলটিকে কিন্তু খুব ভালোভাবে গরম করার পর একটু শুকনো লঙ্কা ফোড়ন, পাঁচ ফোড়ন এবং জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা পেঁয়াজগুলোকেও ভাজতে দিয়ে দিলাম। বন্ধুরা, পেঁয়াজগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে কালার কিন্তু ভালো আসবে না এবং স্বাদের পরিমাণও কমে যাবে। পেঁয়াজগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু টমেটো কুচিগুলোকেও দিয়ে দেব। টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা শোনো শোনো, আপনাদেরকে কিন্তু আমি একটা হিডেন ট্রিক্স বলে দিচ্ছি। বন্ধুরা, ট্রিক্সটা জানার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, এরপর কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা, হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু টমেটো গুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, এরপর কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো গুলো দেওয়ার সাথে সাথেই লবণ দিতে পারেন। টমেটোগুলো খুব ভালোভাবে গলে গেছে। এরপর বেটে রাখা সরষাটা তার মধ্যে দিয়ে দেব।
সরিষার জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। আপনারা চাইলে আমাদের প্রসেসে কিন্তু করতে পারেন। তাছাড়া যদি কারো তেঁতুল দেওয়ার ইচ্ছে থাকে তাহলে দিতে পারেন। আমাদের বাড়ির প্রত্যেকেই তেঁতুল খায় না, এই জন্য আমরা তেঁতুল দিইনি। আমার কিন্তু খুব পছন্দ এরকম ছোট ছোট চারা মাছের টক। আপনারা কে কে খেতে ভালোবাসেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের রেসিপিটি আপনাদের সকলের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আমাদেরকে কিন্তু ক্ষমা করে দেবেন, কারণ আমরা প্রত্যেকদিন ভিডিও দিতে পারছি না। দেখো তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর কিছুটা পোস্ত বাটাও দিয়ে দেবো। বন্ধুরা, পোস্ত বাটাটি দিই কেন জানো? কারণ এই পোস্ত বাটাটা দিলে স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায়। তোমরাও কিন্তু চাইলে এরকম ভাবে পোস্ত বাটাটা দিয়ে দেখতে পারো। কিছুক্ষণ ফুটিয়ে এরপর নামিয়ে নেব। আর শুনুন তো, আমার মতো কার কার চারাপোনার টক খেতে ভালো লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে কিন্তু কেউই ভুলবেন। বন্ধুরা, আমরা কিন্তু ভিডিওর মাঝে গোপন টিপসটি জানিয়ে দিয়েছি। আপনারা কে কে পুরো ভিডিওটা দেখেছেন আর আমাদের গোপন টিপসটি বুঝতে পেরেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।